সরস্বতী পুজো মানেই ওদের কাছে নস্টালজিয়া। সরস্বতী পুজো মানেই প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। দুর্নিবার টান, যেন শিং ভেঙে বাছুরের দলে মিশে যাওয়া। ওরা মানে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির হোস্টেলের প্রাক্তনী, যাদের অনেকেই আজ ৬০ ঊর্ধ্ব। এ সময় যেন তারা ফিরে যান কয়েক দশক আগে হোস্টেল জীবনে, একেবারে মুক্ত বিহঙ্গের মতো। অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে একাধিক জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়া হয়। সোমবার সেই কর্মসূচি তাদের অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। আমি 1982 সালে এখানে এসেছিলাম, আর আমরা 1985 সালে এখান থেকে বেরিয়ে গিয়েছি। আপনি এখন কোথায় কর্মরত? আমি রিটায়ার করেছি 2023-এ পাওয়ার গ্রিড কর্পোরেশন থেকে, আর এখন থাকি কলকাতাতে। এই পুজো, সরস্বতী পুজোয় কিরকম আপনাদের পুনর্মিলন হয়? পুরোনো দিনে ফিরে যান কিভাবে? হ্যাঁ, সরস্বতী পুজোটার আমরা প্রত্যেকবার, মানে খুব অসুবিধা না থাকলে, ভীষণ অসুবিধা না থাকলে, আমার এই দীর্ঘ 40-45 বছর বয়সে হয়তো হাতে গুনে 4-5 বছর, হয়তো মাঝখানে 1-2 বছর করে আসতে পারিনি। আমরা মোটামুটি অনেকেই আছি যারা নিয়মিতভাবে আসি, আর অনেক ছেলে আসছে, আবার হয়তো মাঝে মাঝে আসতে পারছে না। কিন্তু এটা না আসতে পারাটা আমাদের কাছে খুব ক্ষতিকর একটা, মানে খুব কষ্টকর একটা। আমরা চেষ্টা করি আপ্রাণ যেতে এইখানটা আসতে পারি। মানে মনে হয় কি পিছন ফিরে চলে যান কলেজ জীবন এখানে আসলে এই সময়টা? হ্যাঁ, সেটা তো সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে, যে আমরা সেই নস্টালজিক একটা পিরিয়ডের মধ্যে গিয়ে যাতে সেই সময়কার সেই সবুজ মন আর সেই সবুজ চিন্তাভাবনার মধ্যে আবার আমরা যেন আসতে পারি বলে আমরা চেষ্টা করি আসতে। কিন্তু এটার সবচেয়ে ভালো কথা যদি আমার মনে হয়, আমার নিজস্ব মতামত, সেটা হচ্ছে যে আর্থসামাজিক পরিস্থিতি যা হয়েছে দেশের, সেখানে আমরা খুব যে ভালোভাবে টেনশন ফ্রি বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো সেরকম পরিস্থিতি নাই। সুতরাং আমাদের পক্ষে বছরের এই 1-2 দিন এইখানে আসাটা ভীষণভাবে, মানে ফ্রেশ অক্সিজেনের আশায় আসে। আমি 1979 সালে ঢুকেছিলাম এই হোস্টেলে। 1983 সালে এখান থেকে বেরিয়েছি। ঠিক এই আমাদের বছরেই আমরাই প্রথম শুরু করেছিলাম এই ইউনিয়নের, মানে আমরাই ইউনিয়নের ডিসিশন নিয়ে 82 সালে আমরা একটা মিটিংয়ে ডিসিশন নিয়ে 83 সাল থেকে আমাদের ইউনিয়ন, আজ 43তম ইউনিয়ন আজকে, মানে প্রথম ইউনিয়ন আমাদের সময়, আমাদের ইয়ার থেকেই আমরা উদ্যোগী হয়ে এটা শুরু করেছিলাম, যেটা এখনও চলছে। আমি জানি না আর কোনো জায়গায় হোস্টেলের ইউনিয়ন এভাবে কন্টিনিউয়াস এত বছর ধরে কোথাও আর চলে কি না আমি জানি না। মানে এটাই আমাদের ভালো লাগে যে 43 বছর ধরে পরপর চলছে। সেই টিনেজের সময় থেকে আজ আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, আমরা রিটায়ার করে গেলাম। 61-62 বছর বয়সেও এই হোস্টেলের দুর্নিবার আকর্ষণ আমরা কিন্তু ভুলিনি। আমাদের দুর্নিবার আকর্ষণেই আমরা ছুটে আসি। হয়তো মাঝে মধ্যে খুবই জরুরি প্রয়োজনে আসতে পারিনি, কিন্তু মনটা এখানেই পড়ে থাকে। মানে এত বছরে 43 বছর ধরে এইভাবে যে চলছে ইউনিয়ন, মানে আমাদের সেই টাইম মেশিনে ফিরে যাই সেদিনের কথা, সেই 43 বছর, আমার তো ধরুন আরও 47 বছর আগের কথা, হ্যাঁ ফিরে যাই। মানে এখনও মনে হয় যে সেদিনের কথা এখনও চোখের সামনে ভাসে, সেই দিনগুলোর কথা। আমরা আরও নস্টালজিক হয়ে পড়ি এখানে এলে। আমরা চলুক আমাদের ইউনিয়ন, হ্যাঁ, মানে বছরের পর বছর চলুক, 100 বর্ষ অতিক্রান্ত হোক, তারপরেও চলুক, এই আমাদের কামনা, এই আমাদের প্রার্থনা। মানে যেভাবে সাড়ম্বরে এখনও পালিত, এটা আমাদের এখন ভালো লাগে যে আমাদের সৃষ্টি এখনও রক্ষিত রয়েছে। এই হোস্টেলে দাদারা যা শুরু করে গেছিলেন, আর বর্তমান যারা আছে তারা এটাকে কন্টিনিউয়াস ক্যারি করছে। এই যে দাদাদের শুরু এবং পরবর্তী যারা আসছে হোস্টেলে, তারা যে আমরাও ক্যারি করেছি দাদাদের শুরুটাকে, বর্তমানে যারা আছে তারাও যে শুরু সেটাকে ক্যারি করছে, এটা আমাদের সকলের কাছে একটা বিশাল পাওনা। আপনার নাম? দীপক কুমার কালসা। কেমন আনন্দ হয় পুনর্মিলন? এটা বলার নাই। আমি প্রথম হোস্টেলে ঢুকি 1982 সালে। 82 সালে আমাদের কলেজের 25 বছর হয়। তখন হোস্টেলে দাদারাই সব সিনিয়র দাদারা এলো, এসে ঠিক করলো যে আমরা হোস্টেলেও একটা ইউনিয়ন করব। সেই মানে 82 সালের 26শে জানুয়ারি বা এমনি 26শে ডিসেম্বর তখন ঠিক হলো যে আমাদের হবে। 83 সাল থেকে আমাদের যথারীতি চালু হয়েছে। আজ 43 বছর।
43তম বছর। মানে এটাকে বলা যায় না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের দিল্লি কেউ বিভিন্ন বাইরে থেকে সমস্ত আরবিয়ান কান্ট্রি থেকে সবাই আসে এই হোস্টেলে। এই যে এটা তো আমাদের সেকেন্ড ঘর, এখান থেকে আমরা পড়াশোনা করে বা এখানে আমরা থেকে আমরা যা রোজগার করেছি আজকে আমরা যা পেয়েছি আমরা এই হোস্টেল থেকে পেয়েছি। এর মতো আনন্দ আর মানে বলা যায় না। আমাদের এমআইটি হোস্টেল মানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা অন্য সবার থেকে আলাদা। রিউনিয়ন আমরা অনেকে শুনি, বিভিন্ন কলেজের রিউনিয়ন হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের রিউনিয়ন হয়, কিন্তু আমাদের যে রিউনিয়ন, সেই রিউনিয়ন যে আমাদের এমআইটি হোস্টেল, আমি 1989 আমি এখান থেকে পাশ করে বেরিয়েছি। তো এত বছর ধরে আমাদের চলছে, এটা আমাদের 43তম রিউনিয়ন। মাঝখানে করোনার টাইমটা বাদ দিয়ে বাকি সময়টা আমাদের এক বছর কখনো রিউনিয়ন মিস হয়নি। হ্যাঁ, আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, কিন্তু রিউনিয়নটা আমাদের শুধু করোনার সময়টাতেই যে আমাদের অফ ছিল। তা আমাদের এই রিউনিয়নটা যে সিনিয়র দাদারা আমাদের প্রথম শুরু করেছিল, মানে আমরা সবসময় তাদের দূরদৃষ্টির প্রশংসা করি যে রিউনিয়নে আমাদের কোনো নির্দিষ্ট ডেট নেই, যে মানে প্রতি বছর কাউকে জানাতে হয় না যে অমুক তারিখে রিউনিয়ন তমুক তারিখে রিউনিয়ন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের একদম পারফেক্ট একটা ডেট। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে, কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক